হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি অনেক দিন ধরে ব্লগ করিনি, তো ভাবছি এবার থেকে কন্টিনিউ ব্লগটা স্টার্ট করব। প্রায় 1-2 মাস হলো আমি কোনো ব্লগ ছাড়িনি, ভিডিও সেরকমভাবে ছাড়া হয়নি। আজ থেকে আমি আবার কন্টিনিউ ভিডিও ছাড়ব। তো এখন বাজে 7:40, সকাল স্কুল। আজ থেকে ছেলেদের বাচ্চাগুলোর স্কুল শুরু হয়ে গেছে, তো সবাই স্কুলে চলে গেছে আর আমি রেস্ট নিচ্ছিলাম। তো এবার রান্না বান্না করবো। আজকে কি সারাদিনটা কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি, কী রান্না করলাম না করলাম, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বাড়িতে এই সময় কেউ নেই, নিস্তব্ধ চারিদিক। আগে আমি জামা কাপড়গুলো কাচতে দিয়ে দেবো। তো আমি জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি। এবার ফ্রিজ থেকে মাছটাও বের করে নেব। চিংড়ি মাছ রাখা আছে ফ্রিজের ওপরে, কিছুই নেই সেরকম, পরিষ্কার করে রেখেছি। সেরকম কোনো মাছ ফাছ কিছু নেই, শুধু এইটাতে একটু চিংড়ি মাছ আছে, বরফ জমে গেছে, ওটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দিই। কীভাবে মাছটা বরফ হয়ে গেছে দেখুন, জলে ভিজিয়ে রাখতে হবে, না হলে হবে না। আমি ভাতের হাঁড়িটা সব রেডিও করে নিয়েছি, যেহেতু ছেলেদের সকাল স্কুল, ওরা 11:20 11:30 নাগাদ বাড়ি পৌঁছে যাবে, এসেই ভাত খাবে, সেই টাইমে আর অন্য কিছু খেতেও পারবে না। আর সকালবেলা বেগুনি করেছিলাম, তেলের কড়াটা ঢাকা রয়েছে এখানে। চলুন বাইরের ওয়েদারটা আপনাদেরকে একটু দেখাই। কাজ হয়েছিল, সব বালি সিমেন্ট সব পড়েছে, কি কাজ হয়েছে না হয়েছে শেয়ার করব, সব কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ওয়েদারটা একদম ক্লিয়ার, সুন্দর রোদ বেরিয়েছে। আমাদের ঘরে গাছে কাঁঠাল হয়েছে, দেখুন এই কাঁঠালটা দেখেছেন কত বড়, দাঁড়ান দেখ, ইয়া বড়, বোঝা যাচ্ছে না ফোনে, কিন্তু অনেকটাই বড়, পেকেও যাচ্ছে। আর একটা গাছে কাঁঠাল রয়েছে, ওটাতে পাকছে, একটু একটু করে একটা একটা করে পাকছে আর খাওয়া হচ্ছে, দেওয়াও হচ্ছে লোকের বাড়িতে। জানেন তো, কিছুদিন আগে 2টো চাল কুমড়োর গাছ বসিয়েছিলাম, এই নেটটা যে ঘিরেছিলাম, এই নেটটা ধরে ধরে গেছে। আর পাতা তো কন্টিনিউ খাচ্ছে আমার ছেলে, এই চাল কুমড়োর পাতা ভাজাটা না ভীষণ খেতে ভালোবাসে। গাছটা অনেকটা লুতিয়ে গেছে, বৃষ্টির জল পেয়ে লুতিয়ে গেছে, আর এই বর্ষাকালে চারিদিক জঙ্গল হয়ে গেছে পুরো। আমার গোলাপ গাছগুলো হয়েছে দেখুন, খালি কুঁড়িতে কুঁড়িতে ভরে গেছে পুরো, তো প্রচুর গোলাপ হয়ে রয়েছে। আর এই যে আমার পদ্ম গাছ, বর্ষার জল পেয়ে সবগুলো গাছ খুব সুন্দর হয়েছে। আর এই গাছটা দেখুন, জাস্ট কুঁড়িতে কুঁড়িতে ভরে গেছে। এটাতেও লঙ্কা ধরছে আস্তে আস্তে। এটা টবে বসানো আছে লঙ্কা গাছটা, মাটিতেও কয়েকটা বসানো ছিল। চলুন দেখাই। বালি চিপস বাইরে পড়ে আছে, নিশ্চয়ই কিছু কাজ হয়েছে, এবারে কি কাজ হচ্ছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা পুকুর, আর পুকুরের কাছে গাড়োয়াল দেওয়া হয়েছে, এখান থেকে একটু ওয়াল উঠবে। যেহেতু আমার এই জায়গাটা বাড়ি হবে, ওই জায়গাটা বাড়ি হবে যেহেতু পুকুরের সাইড, তো এই সাইডটাকে আগে পাকাপোক্ত করে নেওয়া হয়েছে। এখান থেকে আবার একটু ওয়াল উঠে যাবে, যাতে রাস্তা থেকে না দেখা যায়। এখন তো রোদ্দুর এসছে, এখানে বসে মজা নেই, কিন্তু বিকেলবেলা হলে এই জায়গাটায় বসতে হেব্বি লাগে। এই জায়গাটা দিয়ে বাতাসটাও আসে, খুব সুন্দর লাগে। মাঝে মাঝে আমরা তো বসি, বাচ্চাগুলোকে নিয়ে বসে এখানে আড্ডা মারি, বাতাস অনুভব করি।
এসছে কি কি নিয়ে এসছে দেখি। কি গো দুর্বল লাগছে কেন তোমার? হেঁটে হেঁটে আসতে। ইয়া ছাতু শাক এনেছো কেন? লাল শাক আছে তো। লাল শাকটা আজকে রেখে দাও। হ্যাঁ রেখে দাও। সজনে শাক খাবে নাকি? মাছ আছে। এই তো ছাতুটা ঢালি পালিতে। মা ছাতু এনেছে, কি মাছ এনেছে দেখাচ্ছে আপনাদেরকে। আমি লাল শাক বের করেছিলাম, বাঁধাকপি আর লাল শাক বের করেছিলাম। কালকে মা বাজার থেকে এনেছিল লাল শাক। লাল শাক খেতে খুব ভালো লাগে, প্লাস ভালো খাওয়া শরীরের পক্ষে। আর বাঁধাকপিটা রান্না করবো, লাল শাকটাই রেখে দেবো। দেখুন আমার রান্না করার প্রসেস। জানলাটা দিয়ে হাওয়া ঢোকে, তো সেই কারণে এখন থালা ঘিরে দিয়েছি যাতে গ্যাসের যে বান্নাটা যে জ্বলছে ওইখানে হাওয়াটা না ঢুকতে পারে। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে মানে ভাতের হাঁড়িও হয়ে চলে এসছে। আর এখানে সমস্ত কিছু মশলা ভিজিয়ে নিয়েছি। সাদা সর্ষে ভিজিয়ে নিয়েছি এটাতে, আর এটাতে সাদা কালো সর্ষে মিশিয়ে নিয়েছি। এটা ছাতু ভাজাতে দেবো। আর এই শুকনো লঙ্কা এগুলো ভিজিয়ে রাখলে কিছুক্ষণ, একটা ভালো টিপস এটা বলুন, ভিজিয়ে রাখলে তারপরে মিক্সিতে দিলে বেশ সুন্দর একটা পেস্ট রেডি হয়ে যায়। মাছ এসছে, পুঁটি মাছ এসছে। আমার তো পুঁটি মাছ খেতে ভীষণ ভালো লাগে। রান্না করতে আমার অবস্থা দেখুন, আজকে গরমটাও পড়েছে বেশ। আমি এখন রান্না করছি দই মাছ। ব্যাক ক্যামেরা করে রাখ হয়ে এসছে। প্রত্যেক দিন ওই মাছের ঝোল টোল খেতে চায় না বাচ্চাগুলো, ওই জন্য দই মাছ করেছি। আর চিংড়ি দিয়ে যে তরকারিটা করেছিলাম ওইটা একটু গরম হয়ে যাবে। চিংড়ির ঝোলটাকে একটু মরবে নাকি, আর একটু মরবে। ঢাকা লাগিয়ে দেবেন, গ্যাসটা জ্বালিয়ে দিটা, আর একটু ঝোলটা মরবে। আচ্ছা এটা নামিয়ে নেবে এবারে। আপনাদের সঙ্গে সেই সকালে রান্নাবান্না করার সময় দেখা হয়েছিল। তারপরে এখন সন্ধে হয়ে গেছে, তো এখন 7:45 বাজে। তো ভাবলাম যে ব্লগটা যেহেতু শুরুই করেছিলাম শেষ করতে হবে, তাই কিছুটা শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডিম আলু সেদ্ধ হচ্ছে। পটল কেটেছি, পটলের ভাজা করব। আর আমার হাজব্যান্ড যেহেতু সকালে বাড়ি ছিল না, তার জন্য একটু ছাতু ফ্রিজে রেখে দিয়েছিলাম, সুন্দর করে কৌটোতে রেখে দিয়েছিলাম। আমার সুন্দরও আছে দেখুন। তো এই ছাতুটা ভাজা করব, আর মশলা সব মিক্সিতে নিয়ে নিয়েছি। পটল ভাজা করব আর মসুরির ডাল। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমার ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে। আর এখানে পটল ভাজা করেছি, মাছ ভাজা, আর এই অল্প ছাতু ছিল ওটা ভাজা করেছি। আর বাবা ডালটা ফোড়ন দিলে খায় না, ওই জন্য ডাল সেদ্ধ। তো রাতে রান্না করতে করতে আজকে আমি ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে। শুভরাত্রি।